जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকের পাঠ উদ্বোধন পত্রিকার জ্যৈষ্ঠ 1432 সংখ্যা থেকে। মা যখন পত্র লেখিকা, লিখেছেন চিরশ্রী বন্দ্যোপাধ্যায়, গবেষক ও প্রাবন্ধিক। শ্রী মায়ের কথার ধরন ছিল অমৃতের মতো। তার শান্ত স্নিগ্ধ কমনীয় ভাবটি ধরা পড়ত তার সরল সুন্দর কথার অপরূপ প্রকাশে। তার সংযত সুষম শব্দের ব্যবহার, তার রুচিশীলতা ও অন্তর্নিহিত শিক্ষা সৌষ্ঠবের পরিচায়ক। এরই প্রতিফলন দেখি আমরা তার পত্রে। তিনি যখন পত্র লেখিকা, তার ভাষা বলতে আমরা মৌখিক ভাষাই পাই, যা উঠে এসেছে তার সান্নিধ্যধন্য মানুষের কলমে, মায়ের কথারূপে। কিন্তু তার নিজের বলা কথার অনেকাংশ ধরা রয়েছে তার অমূল্য পত্রগুচ্ছতে। তিনি নিজে না লিখলেও ভাষা ও বক্তব্য ছিল তাঁর। পাঠাতেন তার স্নেহাস্পদ সন্তানদের। তার মুখনিসৃত বাক্যে ভরা পত্রটি পূর্ণ থাকত স্নেহ, মমত্ব, আদেশ, অনুদেশ ও আন্তরিকতায়। থাকত এক মায়ের উৎকণ্ঠা আকুতি তার সন্তানদের জন্য। তিনি বাস্তবিকই ছিলেন ঠাকুরের কথায় সারদা সরস্বতী। শ্রীমা সংসারে থেকেও মূর্তিমতী সন্ন্যাসিনী। সর্বকাজের মধ্যে ব্যাপৃতা থাকতেন প্রকৃত কর্মযোগিনীর মতো। নিজের স্বরূপকে আড়ালে রেখে সবাইকে আপন করে নেওয়ার মানসিকতা তাকে নিয়ে এসেছিল সর্বস্তরের মানুষের কাছে। শ্রীরামকৃষ্ণ তার আকাঙ্ক্ষিত সাধনার পরাকাষ্ঠাকে স্পর্শ করে এবং তা সর্বজনের কাছে প্রকাশ করে ফিরে গেলেন বৈকুণ্ঠ লোকে। স্বামীজি জগৎ সভায় পাতলেন শ্রীরামকৃষ্ণের আসনটি। তারপর তিনিও ফিরে গেলেন অকালে। মা রয়ে গেলেন সব কিছুকে স্থায়িত্ব দেওয়ার জন্য, রক্ষা করার জন্য। তার স্নেহপূর্ণ আহ্বানে সকলকে কাছে টেনে নেওয়া ও সবার মাঝে থাকা এই ভাব আন্দোলনকে স্থায়িত্ব প্রদান করল। ঠাকুর ও স্বামীজিকে যারা পেল না, তারা পেল মাকে। ঠাকুরের কথা, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। সফল হলো। সন্তানদের দুঃখ, আরতি, জিজ্ঞাসার উত্তরে কর্তব্যপরায়ণা মাতাময়ী জননী তাদের আশ্বস্ত করে পত্র পাঠাতেন। সব কাজের মধ্যে এ কাজটিও তার কাছে ছিল গুরুত্বপূর্ণ। সেখানে কোনো শৈথিল্য ছিল না। জয়রামবাটি কোয়ালপাড়ার গ্রাম্য পরিবেশে প্রায়ই তার শরীর অসুস্থ থাকত অজস্র সমস্যা, কিন্তু কোনো প্রতিকূলতায় তাকে কর্তব্যচ্যুত করতে পারেনি। যখন যাকে কাছে পেতেন তাকে দিয়েই লিখিয়ে নিতেন, এমনকি পিয়নকে দিয়েও লিখিয়েছেন। তিনি বলছেন, জয়রামবাটিতে যোগেন্দ্র পিয়ন চিঠির জবাব লিখে দিত। অনেকে বলতো, পিয়ন চিঠি পড়ে কিনা, যাকে তাকে দিয়ে চিঠি পড়ানো কেন? আমার কাছে কোনো কপট কিছু তো নেই। আমার চিঠি যে ইচ্ছা সে দেখবে। এইসব চিঠি কত পথভ্রষ্টকে পথ দেখিয়েছে, কত মানুষের সমস্যার সমাধান করেছে। চিঠিগুলির মাধ্যমে তিনি ধরা দিয়েছেন তার বিস্তৃত প্রসারিত মাতৃরূপে, স্বর্গাদপি গরীয়সী রূপে। এখানে তিনি এক নতুন আঙ্গিকে প্রকাশিতা। কখনো সন্ন্যাসীদের পথনির্দেশ দিচ্ছেন, তো কখনো সংঘের সমস্যা সমাধান করছেন দৃপ্তভাবে। কখনো বিষয় সম্পত্তির সংক্রান্ত নির্দেশ দিচ্ছেন, তো কখনো দিচ্ছেন আধ্যাত্মিক পথের সন্ধান। সবার ওপর তার মাতৃভাবটি ফুটে উঠেছে উজ্জ্বল হয়ে। মায়ের চিঠিগুলি তার চরিত্রের বিশেষ দিকগুলিকেও প্রকাশ করে। প্রখর আত্মসম্মান বোধ ছিল তার। যেটুকু পেতেন
তাতেই তিনি সন্তুষ্ট থাকতেন। চিত হাত করা ছিল তার স্বভাব বিরুদ্ধ। এমনই এক প্রয়োজনে তার শিহরের জমির দলিল চেয়ে পাঠাচ্ছেন যোগীন মহারাজকে পত্র লিখে, কারণ নিজস্ব কোনো প্রয়োজনে তিনি সেটি বিক্রি করে দিতে চান। মাথা উঁচু করে থাকতে চান চরম অভাবেও। ঠাকুরের আশীর্বচনের সত্যতা মেনে তিনি বাস্তবিকই হয়ে উঠেছিলেন অজস্র সন্তান সন্ততির জননী। জাত ধর্ম উচ্চ নীচ নির্বিশেষে সকলেই ছিল তার আপনার জন। যারা কাছে থাকতো তারা স্নেহ সাহচর্য পেত, যারা দূরে থাকতো তারা পেত পত্রের মাধ্যমে। কাউকে ফেরাতেন না তিনি, তা সে পাপী হোক বা পুণ্যাত্মা। অথচ সেই কোমল হৃদয়টির মাঝে যে এক দৃপ্ত নীতিনিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন নারীর বাস ছিল, সেটি ধরা পড়ে তার বিশেষ কিছু পত্রে। এমনই একটি চিঠি দেখি যেখানে তিনি প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে নির্দেশ দিচ্ছেন জয়রামবাটির আবাসগৃহকে দেবোত্তর সম্পত্তি হিসাবে করমুক্ত করার আবেদন করতে। পত্র প্রাপকের কি করণীয় তা এই পত্রে সুচারুরূপে বলা হয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ নির্দেশ। এ সম্বন্ধে তুমি কিছু করিয়াছ কিনা জানি না, আশা করি পত্রপাঠ মনোযোগী হইবে এবং যাহা ভালো মনে করো তাহা করিবে। পত্র লেখার পর মা সেটি শুনে আবারও লিখিয়েছেন, টেক্স যাহাতে উঠিয়া যায় তাহা তোমাকে করিতেই হইবে। এখানে জননীর নির্দেশ আদেশ রূপে বর্ষিত হয়েছে। তার পিছনে তার সন্ন্যাসী ও সেবকদের ভবিষ্যৎ চিন্তা কাজ করছে। শ্রীশ্রীমা যেমন সংঘ জননী, তেমনি বিশ্বব্যাপ্ত বিশাল সংঘেরও জননী। কেউ কোনো দুঃখ আঘাত পেলে বা উপেক্ষিত হলে তার শরণাপন্ন হয়েছেন। এমনই এক ছবি ফুটে ওঠে স্বামী শিবানন্দজিকে লেখা মায়ের এক পত্রে। তিনি লিখছেন, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে ছেলে আমার অনেক কষ্ট করে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। আমি তাকে মঠে পাঠাচ্ছি। তুমি বাবা তাকে কিছু বলো না। মায়ের এই স্নেহপূর্ণ আদেশ অলঙ্ঘনীয়। এমন আদেশ এক স্নেহময়ী ব্যক্তিত্বশীলা মাই শুধু দিতে পারেন। শ্রী মায়ের এক একটি পত্র তার গভীর চিন্তা ভাবনার দলিল। তিনি সমস্যা সমাধান করতেন সব দিক বিচার ও রক্ষা করে। সেখানে কোনো ত্রুটি বা ফাঁক থাকতো না। সংঘের সমস্যা সমাধানেও আমরা সেই মাকেই পাই। তিনি তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। 15 ভাদ্র 1309 তারিখে জয়রামবাটি থেকে স্বামী বিমলানন্দকে লেখা চিঠিতে তার সেই রূপ দেখা যায়। তিনি স্বামীজির মনোভাবের কথা অবগত হয়ে এবং তাকে সমর্থন করে লিখছেন, আমাদের গুরু শ্রীরামকৃষ্ণ তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। মিসেস সেভিয়ারকে আমার ভালোবাসার সহিত আশীর্বাদ জানাইবে। সবার মঙ্গলাকাঙ্ক্ষী তিনি, অত্যন্ত দায়িত্বশীলা, সকলকে আগলে রাখার মাতৃধর্মে দীক্ষিতা। স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখছেন, আমার যাইবার বিষয় লিখিয়াছ, এখন কোনো মতেই তোমার ওখানে যাওয়া হইবেক নাই, কারণ এখানে ভাইদিগের কেহই অভিভাবক নাই। সব দিকে নজর ছিল তার। প্রতিটি মানুষের ছোট ছোট অনুভবকেও তিনি গুরুত্ব দিয়ে বিচার করতেন। তারা যাতে তিলার্ধ ব্যথা না পায় সেই দিকে ছিল তার প্রখর দৃষ্টি। শশী মহারাজকে লেখা এই পত্রে তার সেই মনটির খবর মেলে। তিনি লিখছেন, আমি কার্তিক মাসের মাঝামাঝি নাগাদ জয়রামবাটি যাইতেছি। সেখানে জয়লক্ষ্মীর ইংরেজি পত্র পড়িবার বা উহার জবাব দিবার মতো লোক কেহ নাই। তাই তাহাকে লিখিয়া দিলাম যে তোমার নিকট আমার খবর লইতে। তুমি বাংলায় আমার নিকট হইতে খবর লইতে পারো। এই কাজটি অনুবাদ করিও।
মায়ের এই আকুলতার গণ্ডির পরিধি ছিল বিরাট। তিনি সকলকে আগলে রাখতেন। সুরেন্দ্রনাথ গুপ্তকে লিখছেন, রাধু ক্রমশ সুবিধা সুস্থ হইয়া আসিতেছে, তবে এখন দাঁড়াইতে ও চলিতে না পারায় আমি বড় ব্যস্ত আছি, বাকি সকলে ভালো আছে। এমন উল্লেখ তার অজস্র চিঠিতে পায়। এহেন দুর্ভাগ্যগ্রস্ত আপনজনদের দায়ভার তিনি আজীবন স্বেচ্ছায় বহন করেছেন, শারীরিক ও মানসিক কষ্ট সত্ত্বেও। মায়ের নম্র সংযমী ধীর স্বভাবের প্রতিফলন ছিল যেমন তার কথাবার্তায়, তেমনি পত্রালাপে। কোনো কঠিন রুক্ষ কথা না বলেও সব কথা বুঝিয়ে দিতে পারতেন। এ প্রসঙ্গে স্বামীজির উক্তিটি প্রণিধানযোগ্য। তিনি মায়ের প্রসঙ্গে বলেছিলেন, শ্রী শ্রী মাকে আমরা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সন্তানগণ অতিশয় ভক্তি শ্রদ্ধা করি, কিন্তু তিনি কখনো কোনো বিষয়ে আমাদের আদেশ করেন না। মা ছিলেন সন্তান বৎসলা, ঠাকুরের সন্তান। যারা ঘর ছেড়ে এসে সন্ন্যাস জীবনে রয়েছেন তাদের প্রতি ছিল তার বিশেষ কৃপা, বিশেষ যত্ন। স্বামী বীরেশ্বরানন্দকে লিখছেন, তুমি সাধু হইয়াছ এবং আমার প্রিয় সন্তান রাখালের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের কাছে ব্রহ্মচর্য পাইয়াছ জানিয়া খুব আনন্দিত হইয়াছি। তোমার এখন আমার কাছে আসিবার প্রয়োজন নাই, রাখালের আদেশ পালন করিয়া চলো। আমি বিশ্বাস করি তাহার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তুমি সমস্ত অসুবিধা কাটাইয়া উঠিবে। পুনশ্চ তুমি ইংরাজিতেই পত্র লিখিও, তবে লেখা যেন পরিষ্কার হয়। বিদেশিনীদের প্রতি স্নেহ ভালোবাসা শ্রী শ্রী মায়ের বিশ্বমাতৃত্বের দিকে ইঙ্গিত করে। আমেরিকার নাগরিক লরা গ্লেনকে ভগিনী দেবমাতা লেখা বেশ কিছু চিঠি এর দৃষ্টান্ত। কোথাও তিনি ভগিনী দেবমাতার ঠাকুরের প্রতি দৃঢ় ভক্তি দেখে খুশি হয়ে তাকে আশীর্বাদ করছেন, তো কখনো স্বামীজির জীবনচরিত প্রকাশ হচ্ছে শুনে মিসেস সেভিয়ারকে জানাচ্ছেন বিশেষ আশিস। মিসেস অলিবুলের অসুস্থতায় তাকে প্রেরিত মায়ের পত্রটি বাস্তবিক হৃদয় স্পর্শ করে। স্বামীজির অতি প্রিয় ধীরা মাতা বা অলিবুলের অবদান রামকৃষ্ণ ভাব আন্দোলনে অনন্য। তিনি মায়েরও বিশেষ প্রিয় পাত্রী ছিলেন এবং তার অনুরোধ উপেক্ষা করতে না পেরেই শ্রী শ্রী মা তার আলোকচিত্র তোলাতে সম্মত হয়েছিলেন, যা আজ সর্বত্র পূজিত হচ্ছে। আমেরিকায় তার কঠিন অসুস্থতার কথা জানতে পেরে মা তাকে একটি পত্র লিখেছিলেন। সেখানে লিখছেন, তুমি খুবই অসুস্থ, একথা শুনে খুবই চিন্তায় আছি। আমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো। শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগ মুক্তির প্রার্থনা করি। তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো। এখন এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে পূজার সময় নিবেদন করা পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি। তোমাকে খুব ভালোবাসি, অন্তর থেকে আশীর্বাদ করি। তোমার কাছ থেকে অনেক দূরে আছি, তবু যেন সদাই মনে হয় তুমি কাছেই আছো। মায়ের গঙ্গা প্রীতির কথা সকলেরই জানা। তিনি শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে এক পত্রে লিখছেন, আর তুমি যে আগরপাড়াতে ছিলে শুনে সুখী হইলাম, কারণ তথায় বেশ গঙ্গার ধার অতি নির্জন এবং তথায় গীতাদি পাঠ করিতেন শুনিয়া সাতিশয় সুখী হইলাম। আধ্যাত্মিক পথের নির্দেশ মেলে তার চিঠির মধ্যে। দৈনন্দিন কথার মাঝে যেমন করে এক মা তার সন্তপ্ত পথভ্রষ্ট সন্তানকে বোঝায়, সেখানে কোনো জ্ঞানের প্রলেপ নেই। যেমন নিশিকুমার গাঙ্গুলিকে লিখছেন, হঠাৎ কি কিছু হয়? কত কত মুনি ঋষি আজীবন এত ধ্যান সাধন তপস্যা করেন, তাদেরই সময়ে সময়ে মন স্খলন হয়, সেজন্যই সাধন করতে হয়। তারকনাথ রায়চৌধুরী অপরকে দীক্ষাদানের জন্য মায়ের অনুমতি চাইলে মা বলছেন,
ইহাতে আমার কোনো আপত্তি নেই। ঠাকুরের নাম ব্রাহ্মণ হইতে চণ্ডাল পর্যন্ত সকলকেই দেওয়া যাইতে পারে। আবার এক ভক্তকে লিখছেন, মালা যখন ছিঁড়িয়া গিয়াছে তখন মালা জপ নাইবা করিলে, মনে মনেই জপ করিবে। শ্রীশ্রীমায়ের ব্যবহারিক মনোভাবটি স্পষ্ট হয় তাঁর পত্রে। আমাদের মতো সংসারী না হয়েও যে কোনো সাংসারিক সমস্যার সমাধান করে দিতেন এক নিমেষে। অজস্র চিঠি মায়ের, যার কিছুটা উদ্ধার হয়েছে, বাকিটা হয়নি। চিঠির আঙ্গিকে ধরা পড়েন মা, কিছুটা ভিন্ন ধারায়। সাবলীল গতিতে মুখে বলে এমন চিঠি লেখানো সহজ নয়, কিন্তু মা তার এই অনন্য প্রয়াসে ছিলেন স্বচ্ছন্দ। তার প্রথম ও শেষ পরিচয়ে তিনি মা, বিশ্ব চরাচরের জননী। তিনি তার আদরিণী কন্যা নিবেদিতাকে এক পত্রে লিখছেন, আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি। তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ। তুমি কবে কোন বৎসরে ফিরিয়া আসিবে তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি। এই আকুলতা, এই স্নেহ যার মুখনিসৃত, তিনি আমাদের সকলের প্রিয় আরাধ্যা পত্রলেখিকা জননী শ্রীমা সারদা দেবী। আজকের পাঠ এই পর্যন্তই। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম।